আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন বস্তু, কি জিনিস, কোন জন্তু, কোন বস্তু আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার করেছে, সৃষ্টি করেছে, তৈয়ার করেছে? আল্লাহর নবীজি বললেন, জাবের সাহাবায়ে কেরামদেরকে বললেন যে, সাহাবায়ে কেরামেরা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নূর মোবারক তৈয়ার করেছে। সুবহানাল্লাহ। যেই আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নূর মোবারক সৃষ্টি করে আরশে আজিমের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরের চতুর্দিকে এক নয়, দুই নয়, কিতাবের মধ্যে পাওয়া যায় যে আল্লাহর আসমানের অগণিত ফেরেশতারা 30 লক্ষ বছর পর্যন্ত নবীর নূর মোবারককে, নবীর রূহ মোবারককে তারা তওয়াফ করেছে। কোন সুবহানাল্লাহ। 30 লক্ষ বছর তওয়াফ করার পরে আল্লাহ এরপর আমার 4টা রূহ, খানে 4টা রূহ দেন। ওই রূহ সহ এই আবার 30 লক্ষ বছর তওয়াফ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নূরে মুহাম্মাদি সর্বপ্রথম তার দাদা, হুজুরের দাদা খাজা আব্দুল মুত্তালিব, তার থেকে নিয়ে তার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর পেশানির মধ্যে নূরে মুহাম্মাদের ঝলক ছিল। জোরে পান সুবহানাল্লাহ। রহমতে আলম নবীজি নূরে মুজাসসাম, পান রহমতে আলম নবীজি নূরে মুজাসসাম, সাহাবীরা মাথায় তোর সেই নবীজির ঘাম, সাহাবীরা বানায়া তোর সেই নবীজির ঘাম। রহমতে আলম নবীজি, রহমতে আলম নবীজি নূরে মুজাসসাম, জান্নাতেরই গেটে গেটে লেখা নবীর নাম, জান্নাতেরই গেটে গেটে লেখা নবীর নাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা খুব মনোযোগ। আব্দুল্লাহর পেশানির মধ্যে নূরে মুহাম্মাদের ঝলক যখন লাগলো, এরপর আরবের মানুষগুলা, মক্কার মানুষেরা আব্দুল্লাহকে বেশি বেশি মহব্বত করে, ভালোবাসে। তার আদব, আখলাক, চরিত্র সম্পূর্ণ ভালো। মানুষেরও তাক মহব্বত করে। ইহা তো কিতাবের মধ্যে পাওয়া যায় যে বিধর্মীরা পর্যন্ত মক্কা নগরীর থেকে শাম, সিরিয়া, তায়েব, বিভিন্ন জায়গায় দেশ বিদেশে তারা ব্যবসা বাণিজ্য করত, তেজারাত করত, ব্যবসা করত। মক্কা শরীফের চত্বরের ভিতরে, মক্কার অঙ্গিনার আশপাশে ভিতরে ব্যবসায় যাবার আগ দিয়া তারা আব্দুল্লাহকে এক নজর দেখার জন্য পাগল হয়ে যেত। তার কারণ কি? ব্যবসায় যাবার পথে যেই মানুষগুলা আব্দুল্লাহর চেহারা মোবারক একবার দেখে যেত, শুভেচ্ছা যাপন করে যেত, তার সঙ্গে কথাবার্তা বলে যেত, তার সঙ্গে একটু মহব্বত করে যেত, যাওয়ার পরে তারা যখন বাজারে যায়, দ্রব্যপত্র নিয়ে বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে সকলের আগে তাদের দোকানের মালগুলা বিক্রি হয়ে যায়। শুধু বিক্রি হয় না, বেশি দামে বিক্রি হয়। শুধু বেশি দামে হয় না, তারপরেও সকল মানুষের আগে আগে তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। এত খরিদ্দার জমে যায়। যেদিন আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহর
পেশানির মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরের ঝলকটা দেখে তারা যাইতো বেশি লাভবান এবং বেশি তাড়াতাড়ি দোকানের মাল বেশি খরিদ্দার ভিড়ে অতি তাড়াতাড়ি বিক্রি করতো তারা। মারহাবা। ব্যবসা করার জন্য যায়। একদিন কে হুজুরের দাদা খাজা মুক্তাদের তার 10টা সন্তান 9টা সন্তান ছিল। আল্লাহর কাছে বলেছে, আল্লাহ এই খানায় কাবার মুতাল্লি আমি, খানায় কাবা দেখাশোনা করি, খানায় কাবার ঝাড়ু দেই, খানায় কাবার খেদমত করি। মতান্তরে কিতাবে পাওয়া যায় দাড়ি দিয়ে পর্যন্ত খানায় কাবার ঘরের চত্বর খানায় কাবা ঝাড়ু দিয়েছে, ময়লা আবর্জনা ফেলে দিয়েছে। এই খানায় কাবার পাশে আবে জমজম কূপ, এই আবে জমজম কূপটা ভালো করে খেদমত করব, ঝর্ণা বের করে দেব। আল্লাহ 10টা সন্তান যদি আমাকে দাও, এই খানায় কাবার চত্বরের আঙ্গিনার মধ্যে আমার একটা পুত্রকে আমি কোরবানি দেব। বিভিন্ন কথা, অধিক যাব না। এরপর আল্লাহ 10টা পুত্র পূরণ করে দিয়েছে। 10টা পুত্রের মধ্যে 5 অথবা 7 জন পুত্রকে দিয়া ব্যবসা করার জন্য যখন তারা চলে যায় দেশ বিদেশে, ব্যবসা করে চলে আসে। সেদিনকার মতো ব্যবসায় যাচ্ছিল 7টা সন্তানকে নিয়ে। 3টা সন্তান বাড়ি আছে, তার মধ্যে আব্দুল্লাহকে বেশি নিত না। আব্দুল্লাহকে বাসায় বাড়িতে রেখে রেখে যেত বেশি। আব্দুল্লাহকে বেশি মহব্বত করতো, ভালোবাসতো। 7টা সন্তানকে নিয়ে ব্যবসা করতে যায়, ব্যবসা করে সমস্ত কিছু মাল সামানা বিক্রি করে রওনা হলেন বাড়ির দিকে, মক্কার দিকে। শত শত মাইল মক্কা থেকে তারা গিয়ে ব্যবসা করত পায়ে হেঁটে হেঁটে। মাঝে মধ্যে গাধা দেওয়া যেত, গাধার পৃষ্ঠে যেত, ঘোড়ার পৃষ্ঠে যেত। এটাই তাদের ওই সময়কার যানবাহন ছিল। ওই সময়কার যানবাহন গাধা ঘোড়া। কিন্তু ওদিন গাধা ঘোড়া কিচ্ছু ছিল না। পায়ে হাঁটতে হাঁটতে আসতেছে, সূর্য ডুবে এমনি ভাবে অন্ধকার হয়ে আসতেছে। সূর্য ডুবে গেছে, আচ্ছন্ন হয়ে আসতেছে, অন্ধকার হয়ে আসতেছে। চিন্তা করলো আমাদের কাছে অনেক টাকা পয়সা আছে, এই টাকা পয়সা নিয়ে এই মরুভূমি পার দিয়ে আমরা যাব না। এই মরুভূমি পার দিয়ে রাত্রিতে যাব, কিছু দস্যু ডাকাতেরা ভোকাটে ছেলেরা আমাদেরকে উত্ত্যক্ত করবে এবং আমাদেরকে অপমান অপদস্থ করবে, লাঞ্ছিত করবে, মারপিট খুন খারাপি করে আমাদের মাল সামানা টাকা পয়সা গুলা লুণ্ঠন করে নিবে, ডাকাতি করে দিবে, রাহাজানি করে নিবে। তাই রাত্রি হয়ে যাচ্ছে, বাবা কি করা যায়? বেটাদেরকে নিয়ে পরামর্শ করলো। সমস্ত বেটারা একমত হয়ে বলল, আব্বাজি রাত্রি যাপন করে আমরা যখন ফজরের নামাজের আজানের সময় হয়ে আসে, ফর্সা হয়ে যায়, সবে সাদে হয়ে যায়, ওই সময় আমরা এই মরুভূমির শত শত রাস্তা পার দিয়ে চলে যাব, বাড়িতে যাব, বাসায় চলে যাব। আব্বা আমরা আজকের রাত্রিটুকুন কোথাও কোনো জায়গায় অতিথি হিসাবে থাকতে পারি কিনা? বলে ঠিক আছে বাবা। এইভাবে একটু আগাইতে লাগলেন। রাস্তার কিনারা দিয়ে হাঁটতে 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 রাস্তার একটা পার্শ্বে গিয়ে দেখে বড় একটা বাড়ি। এই বাড়ির কাছে একজন যুবক দারোয়ান রাত্রিকালে পাহারাদার হিসাবে যুবকটা দাঁড়িয়ে আছে। এই যুবকের কাছে গিয়া শুভেচ্ছা জ্ঞাপন করার পর ডাক দিয়ে বলে, রে যুবক, এই বাড়িটা কি তোমাদের নাকি? বলে না, বাড়িটা আমাদের না, আমার বাড়ি না। বলে কার বাড়ি? বলে এই বাড়ির মালিক ভিতরে আছে, অন্দরমহলে ভিতরে। আমি দারোয়ান হিসাবে আছি, আমার ডিউটি প্রত্যেক রাত নাইট গেট দারোয়ান হিসাবে আমার থাকতে হয়, গার্ড হিসাবে, পাহারাদার হিসাবে থাকতে হয়। তার বিনিময়ে আমাকে কিছু বেতন দেয়, উপঢৌকন দেয়।
আমাকে কিছু প্রেজেন্টেশন দেয়, আমি এইটার জন্য এখানে প্রত্যেক রাত পাহারাদের দাঁড়ায়া দাঁড়ায়া বলে, যুবক রে, তুমি বাড়ির ভিতরে চলে যাও, বাড়ির মালিককে তুমি একটু বলো যে মক্কা নগরীর মধ্যে থেকে কয়েকজন মানুষেরা রাত্রি হয়ে গেছে, যেতে পারে না, ভয়াবহ রাস্তা, দস্যু ডাকাতের ভয়, তাদের কাছে কিছু অর্থ সম্পদ ব্যবসা করে আনছে, তাই ওনারা যাইতে চায় না আপনার বাড়িতে। ফজরের টাইম, পূর্ব গগনে সূর্য ওঠার আগে ওনারা চলে যাবে, তাই এই সময়টুকু অতিথি হিসাবে থাকতে চায়, কিন্তু আপনার বাড়ির থেকে কিছু খাইতে চায় না। তাদের খানা পিনার দরকার নাই, তিনারা খানা পিনা করে আসছে, অথবা যা খানা পিনার সঙ্গে আছে তাই তিনারা খাবে, শুধু কেবলমাত্র একটু জায়গা দিবেন, রাত্রি একটু যাপন করার পর এনারা চলে যাবে, আবার বাসার দিকে ফিরে যাবে। এই সময়টুকু আপনার বাসায় থাকতে চায়। এই কথাটা গিয়া তুমি বলো। এই যুবক নাইট গার্ড গিয়া, দারোয়ান গিয়া মালিককে, বাড়িওয়ালাকে বলতেছে। বাড়িওয়ালা চিন্তা করলো, মক্কার মানুষ, এই মক্কার মানুষ, মক্কায় আমি অনেক সময় যাইতাম, আমিও ব্যবসা করতাম, তাহলে মক্কার মানুষকে আমার একটু সম্মান ইজ্জত করাই লাগবে, একটু জায়গা দেওয়া লাগবে, রাত্রিটা যাপন করে যেই হতো তারা চলে যাবে। বাড়ির ভিতর থেকে বাহিরে আসলেন, লোকজনকে ডাকার পর শুভেচ্ছা আদান প্রদান হলো, বিনিময় হলো, হওয়ার সঙ্গে সঙ্গে হুজুরের দাদা মুত্তালিবকে দেখে চিনে ফেলাইয়া হাসি মুখে সিনা চাঁদ করে মোলাকাত করে মুহূর্তের ভিতরে মুসাফা করে বলতেছে, বন্ধু, বহুদিন পর তোমার সঙ্গে তো দেখা হলো দোস্ত, দোস্ত রে, অনেক দিন পর তোমার দেখা, তুমি এখানে আসলে, আসো ভিতরে যাই। খুশি হইয়া সন্তানকে নিয়া, সন্তানদেরকে নিয়া বাড়িওয়ালা মুরব্বী বাড়ির ভিতরে গেল। অন্দরমহলের ভিতরে ঘরের মধ্যে রেস্টের জায়গা তাদেরকে করে দিয়া ভিতরে গিয়া বিবি সাহেবাকে ডাক দিয়া বলে, খাবার কিছু তৈরি করো, কিছু রান্না বান্না করো, এদেরকে খাওয়াইতে হবে। বহুদিন আগের বন্ধু, যুবক কালের বন্ধু, পুরাতন বন্ধু আমার বাড়িতে আজ আসছে, বেকারে বইয়ে তো আসছে, নইলে আসতো না, রাত হয়ে গেছে, তুমি এসেছে, বন্ধুদেরকে খাওয়াইতে হবে। বলছে না বন্ধু, খাওয়া লাগবে না। বলে না, খাওয়াই লাগবে, আল্লাহর রাস্তে খাওয়াবো, আল্লাহর রাস্তে খাওয়াবো, খাইতে হবে, না খেয়ে আমার বাসায় থেকে যেতে পারবেন না। এই জন্য ভাইরা, খাওয়ার মধ্যে বড় একটা কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং খাওয়াও, পান করো এবং পান করাও। সামনে রোজা আসতেছে, একজন মানুষকে যদি একটু খেজুর দিয়া, আমার একটু খেজুর দিয়া যদি ইফতার করানো যায়, তাহলে রোজা রেখে যে পরিমাণ সওয়াব, ওই একটা খেজুর দিয়ে ইফতার করাইলে ওই পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। একটু দুধ দিয়ে যদি ইফতার করেন, রোজা রেখে যে সওয়াব, একটু দুধ দিয়ে ইফতার করালেন ওই পরিমাণ সওয়াব। আর সারা বাকুন, একটু শরবত দিয়ে যদি ইফতার করান, রোজা রেখে যে সওয়াব, ওই শরবত ইফতার করার ওই পরিমাণ সওয়াব। আর আসুদা মিটাইয়া কোন ইতিম, কোন অসহায়কে, অথবা কোন মুসলমানকে যদি আল্লাহর রাস্তে দাওয়াত করে খাওয়ায়, তাহলে 20 জন বনি ইসরাইলের বংশের নবীকে বাড়িতে নিয়ে দাওয়াত করে খাওয়ানো হলো। সুবহানাল্লাহ। একটা লোকমা যদি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে মুখে দেয়, আর খাবার পরে যদি বলে আলহামদুলিল্লাহিল্লাযী আসবানা ওয়া আনআম আলাইনা ওয়া আফদাল, এই দোয়াটা যদি পড়ে, ওই বাড়িওয়ালার বাবা মা পিতা মাতা যদি মারা যায়, কবরে থাকে, আল্লাহ কয় তোর বাবা মার কবরে এক একটা লোকমায়, ওই অতিথি এক একটা লোকমার বিনিময় এক একটা উমরা হজের সওয়াব অথবা কবুলি হজের সওয়াব আমল নামায় দিলাম। হাড় হাড্ডি কাটা কুটা ফি সাবিলিল্লাহ বলে যদি ফেলে দাও,
10টা জিহাদের ঘোড়া, ফারাসুন আহমারুন, লাল রঙের জিহাদের ঘোড়ার দাম বেশি। আরব দেশের মধ্যে লাল রঙের ঘোড়ার দাম বেশি, ফারাসুন আহমারুন। এই লাল রঙের 10টা জিহাদের ঘোড়া দান করলে যে পরিমাণ সওয়াব হবে, এই পরিমাণ যুদ্ধে ঘোড়া দান করার সওয়াব একজন মানুষের হাড্ডি কাটা কুটা ফেলে দিলে বিড়াল কুকুরেরা খাবে, এই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এর বন্ধু, আজ এক নয় দুই নয়, কয়েক যুগ চলে যায় অতিবাহিত হয়ে। দোস্তরে, তুমি তোমার সন্তানদেরকে নিয়ে এসেছো, তাই তোমাকে কিছু খাওয়ানো লাগবে। বিবিকে গিয়ে বলছে, পাকশিক করো, রান্না বান্না করো, কিছু খাওয়াইতে হবে। পোলাও, কাপ্তা, কোরমা, বিরিয়ানি, জর্দা যাই হোক কিছু তৈরি করো, বা রুটি গোশ যেটাই হোক তৈরি করো, খাওয়াতে হবে। তারপরে গল্প করতেছে এক ঘরের মধ্যে, রেস্ট হাউসের মধ্যে বসে। দোস্ত, তোমার ছেলে মেয়ে কয়জন? এই দোস্ত ওই দোস্ত জিজ্ঞাসা করে, ওই দোস্ত এই দোস্ত জিজ্ঞাসা করে। বহুদিন একসঙ্গে ব্যবসা করেছি যুবক কালে, এখন বার্ধক্যের জীবন এসে গেছে, আমি আর ব্যবসা করি না বন্ধু। তাই আমি জানতে চাই আপনার সন্তানাদি কয়জন? এইবার বাড়িওয়ালার জিজ্ঞাসা করার পর মক্কা নগরীর মধ্যে হুজুরের দাদা এই মুরব্বী সন্তানদেরকে নিয়ে যায়। যেই বাড়িতে আছে, বাড়িওয়ালার কথার জবাবে বলতেছে যে আমার 10টা সন্তান আল্লাহ দিয়েছে। কোন সুবহানাল্লাহ। 10টা সন্তান এইখানে যে আছে, এই 7টা সন্তান আমার, আরো 3জন সন্তান বাড়িতে আছে। এই 10টা সন্তানই আমার, আল্লাহ পাক দিয়েছে। 7 জনকে নিয়ে আমি ব্যবসা করার জন্য এসেছি। দোস্ত, এই 7 জন এখানে আমার, তবে আপনার ছেলে মেয়ে কয়জন? এইবার বাড়িওয়ালা মুরব্বী চোখের পানি ছেড়ে দিয়া কয়, আল্লাহর উপর আমি খুশি, রাজি খুশি, যথেষ্ট পর্যন্ত আলহামদুলিল্লাহ। আমার কোনো বেটা নাই দোস্ত, আল্লাহ আমাকে একটা কন্যা নিয়ে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন মারহাবা। সন্তানদের চাইতে মেয়েদেরকে বেশি ভালোবাসা লাগবে। আল্লাহর নবী বলেছেন, নবী বলেন যে আমি কোনো বাজার থেকে কোনো কিছু খাবার, সদাইপত্র, ফলমূল নিয়ে গেলে আগে আমার মা ফাতেমা জাহরা মেয়েদের হাতে তুলে দিতাম আমি আগে। এই জন্য নবী বলেন, সাহাবীরা শিক্ষা দিয়ে গেছে যে বেটিকে তোমরা আগে দাও, বেটির হাতে আগে তুলে দাও। বেটিরা বাবা মার সবচাইতে দরদি হয়। এই জন্য কন্যার হাতে, বেটির হাতে নারায়ে তাকবীর, বিশ্বাস হুজুর কেবলা। এমনি ভাবে বাবা মার হাতে, এমনি ভাবে ফলমূল যা কিছু এগুলা নিয়ে যায় কন্যার হাতে, বেটির হাতে তুলে দাও, বেটিকে দাও। বেটিরা দয়া মায়া বেশি করে। আর এরপর বলতেছে যে ঠিক আছে, আমার একটা বেটি একটা কন্যা আল্লাহ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমার কয়টা বেটি? একটা বেটি। বাড়িওয়ালা বলতেছে একটা বেটি মানে একটা মেয়ে, বোঝেন নাই কথা? একটা বেটি একটা মেয়ে। রংপুর এই ডিস্ট্রিক্টের মধ্যে বহু জায়গা আল্লাহ প্রোগ্রাম করায়, একদম ওই লালদিঘি পর্যন্ত, পাঠানহাট পর্যন্ত, বদরগঞ্জ, পাঠানহাট, তারপরে আপনার কুতুব বাবার মাজারে লক্ষ লক্ষ মানুষ হয়, প্রধান মেহমান থাকি। একরামিয়া সানি হলদিবাড়ি হুজুর পীর কেবলা, সেখানে সাতনাই কালীগঞ্জ টিবলা থানা, লক্ষ লক্ষ লোক হয়, প্রধান মেহমান হিসাবে আল্লাহ রাখেন। বয়ান করি এলাকার মধ্যেও, মডার্নেও বয়ান করি, আল্লাহ পাক করান। আশুরাতপুর, তারপরে আপনার এই যে জিগারতলা বাজার শরীফেও প্রোগ্রাম আল্লাহ পাক করান। বিভিন্ন জায়গায় আল্লাহ করান। ওদিকে যাব না, খেয়াল করেন। আল্লাহ তাবারাক তাআলা আমাকে একটা মেয়ে দিয়েছে, আমি সন্তুষ্ট, আল্লাহর উপর রাজি খুশি, আল্লাহর উপর আমি খুবই খুশি। আল্লাহ আমার একটা মেয়ে দিয়েছে।
আপনার মেয়ে কত বড়? এইবার বাড়িওয়ালা বলতেছে, দোস্ত আমার মেয়েটা বিয়ে দেওয়ার মতো সময় প্রায় হয়ে গেছে। মেয়েদের বিয়ে হয় 3 কেসেমে। কয় কেসেমে? 3 কেসেমে। গাজেলা, সাহেবাইন আর বাকেরা। এ ভাই, গাজেলা যদি হয় তাহলে আর বাকেরা যদি হয়, হাসলেও বিয়ে হয়ে যাবে হিসাব কবুলের মাধ্যমে, কানলেও বিয়ে হয়ে যাবে, হাসলেও বিয়ে হয়ে যাবে, চুপ থাকলেও বিয়ে হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ ভাই, কিন্তু একজনের বেলায় কবুল না পাওয়া পর্যন্ত বিয়ে হবে না। আর একটা মাসালা এখানে আছে, বিবাহের রাত্রিতে 3টা কাম যদি না করে, হায়াত কিতাবের মধ্যে আছে যে মসনবী শরীফের কিতাব হায়াতের বাবে পাওয়া যাবে, 1 নয় 2 নয় 8 থেকে 850 বছর আগেকার লেখা কিতাব। এই কিতাবের মধ্যে আছে 3টা কাজ যদি না করে তাহলে হায়াত কমে যায়, হায়াত কমে যায়, হায়াত কমে যায়। তো আমার মেয়েটা বিয়ার উপযুক্ত প্রায় হয়ে উঠেছে। বাড়িওয়ালা বললেন বিয়ের উপযুক্ত প্রায় হয়ে গেছে। এর মধ্যেই এই মক্কা শরীফের হুজুরের দাদা, মক্কা নগরীর মুরব্বী বলল, তাহলে আমার একটা সন্তানের সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে দেই। আপনার মেয়ের নামটা কি? এইবার বাড়ির মুরব্বী বলে, আমার মেয়ের নাম হলো আমিনা। আল্লাহু আকবার। কোন সাধনে পাইল আমিনা গো নবীজি, কোন কোন সাধনে পাইল আমিনা, কোন সাধনে পাইছে নবীজি, ও নবীজি কোন সাধনে পাইছে আমিনা। এই আমিনার কি গুণ ছিল একটু খেয়াল করেন, সামান্য একটু টাচ দেওয়া যায়। এইবার মানে আমার বেটির নাম আমিনা। এই আমিনা, এই আমিনা আমার সন্তানের সাথে বিয়ে দিয়ে দেই। এই মানুষটার নাম এখন কি বলেন তো? এই আমিনার আব্বার নাম কি? সকলের তো জানা আছে, বলেন কি? আব্দুল ওয়াহাব। কিন্তু ওনার একটা লকব আছে, ওনার একটা ডিভিশন আছে, সার্টিফিকেট আছে, পরিচয় আছে। ওনার নামের সাথে বলা হয় আব্দুল ওয়াহাব জুহুরি। সুবহানাল্লাহ বলেন। জুহুরি মানে পাথর বেচাকেনা করতো। উনি পাথর বা স্বর্ণ বেচাকেনা করতেন, এই জন্য আব্দুল ওয়াহাব জুহুরি তার নাম। ওয়াহাব জুহুরি তার নাম। এই বাড়িওয়ালা আব্দুল ওয়াহাব জুহুরি বলে, আমার এই মেয়েকে এত দূরে বিয়ে দিব, শত শত মাইল রাস্তা, দুর্গম রাস্তা, মরুভূমির রাস্তা, বালি পাথরের রাস্তা অতিক্রম করে যাওয়া লাগবে। একটাই কন্যা, এই দেশের মধ্যে সবচাইতে আমি বড় ধনী মানুষ, আল্লাহ আমাকে অর্থ সম্পদ দান করেছে। আরব দেশের মধ্যে মক্কা নগরীর মধ্যে আপনিও হলেন একজন জমিদার বংশের মানুষ, আপনিও সৈয়দ বংশের মানুষ, আপনিও একজন বড় ধনী ব্যক্তিত্ব, সম্মানিত ব্যক্তিবর্গের একজন। যতগুলা মক্কার ভিতরে বড় ধনাঢ্য ব্যক্তি আছে, আপনার বাপ দাদার দাদার আমলের আপনারাও একজন জমিদার, আপনারাও একজন খুব দামি মোবারক মানুষ। তাই আপনার সন্তানদের সাথে এত দূরে আমার একটাই কন্যা, কেবল এই একটা কন্যাকে আমি বিয়ে দিয়ে দেবো এত দূরে, এটা কেমন হয়? তবে আমি আমার বিবি সাহেবার সাথে, বিবির সাথে, ওয়াইফের সাথে বুঝি। অন্দরমহলে বুঝে এসে কাছে মাথা চুলকায় আর বলে, একটু বুঝি পরে বলবো দোস্ত, আপনি আজকার মতো চলে যান বিদায় হয়ে, পরে বলবো। এর অর্থ হলো বোঝা যায় যে এত দূরে বেটিক বিয়া দিবে না। আর বলতেছে যে আপনার দ্বিতীয় নাম্বার এখানে যে ছেলেরা আছে, এই ছেলেদেরকে দেখে আমি আন্দাজ করছি
আমার কন্যা যত বড় আল্লাহ পাক কুমারী সুন্দরী, যত সৌন্দর্য আল্লাহ করেছে দিয়েছে, যত বড় সুন্দরী, আমি একটা জামাতাও নেব ওই রকম সুন্দরী, সে সর্বদিকেই যেন ঠিক ভালো হয় এরকম একটা সুন্দরী মেয়ের সাথে সুন্দরী জামাতা নেব, মিলাইয়া নেব। আর এত দূরেও দেব না, কাছেই বিয়ে দেব। আমার আদরের কন্যা, একটা কন্যা একটা বেটি, দূরে বিয়ে দিব না। এই মনের ইচ্ছা নিয়ে যখন বলে আমি পরে বলবো, দোস্ত তুমি বাসায় যাও, আমি কয়দিন পরে তোমার কাছে হ্যাঁ না জবাব দেব, দিব কি দিব না তোমার কাছে বলবো। ওই টাইমের ভিতরে আব্দুল মুত্তালিবের বোঝা হয়ে গেছে যে আর দিবে না। ছেলেদের কথা যেহেতু বললো, আমার ছেলেরা এখানে যারা আছে এত সুন্দরী না, তখন বলতেছে দোস্ত আপনি দেন আর না দেন, আমার যে ছেলের সাথে বিয়ে দেব ওই ছেলেটা কিন্তু এখানে নাই। বলে দোস্ত এখানে না থাকলো এই ছেলেদের আন্দাজ করে তার ওই ছোট ভাইয়েরও আন্দাজ করছি এইরকমই হবে, না হলে এর চাইতে একটু ভালো হবে, কিন্তু তাতেও আমি দেব না। ডাক দেয়া বলতেছে আব্দুল ওয়াহাব, দোস্ত রে আমার যে ছেলের সাথে বিয়ে দেব ওই ছেলেটা আমার ছোট ছেলে, আর ওই ছেলেটা দেখলে মানুষ পাগল হয়ে যায়, ভালোবাসে, তার আচার ব্যবহার আখলাক কথাবার্তা এত সৌন্দর্য, এত মাধুর্য, এত ভদ্র, তাই আমার ওই সন্তানের সাথে তোমার কন্যাকে বিয়ে দিতে চাই। আমার ওই সন্তান এত সুন্দর, অত সুন্দর সন্তান আমার, এইগুলা সন্তানের চাইতে অনেক ভালো, অনেক সৌন্দর্য, এগুলা সন্তানের মতো নয়। তার দেখলে পারে অবশ্যই আপনি বিয়ে দিতে চাইবেন, তবে আমার ওই সন্তানকে আনি এনে দেখায় নিয়ে যায়, তারপর আপনি জব দিয়ে দিয়েন, বিয়ে না যদি দেন। আব্দুল ওয়াহাব জুহরি এই কথা শোনার পরে একটু থমকে আবার বাড়ির মধ্যে ভিতরে গেলেন, বিবির কাছে গিয়ে বলতেছে যে সন্তানের সাথে বিয়ে দিবে ওই সন্তান খুব সুন্দরী আর তার নাম আব্দুল্লাহ, ওই সন্তানকে নিয়ে এসে দেখাবে, এখন কি করা যায় বিবিরে তুমি বুঝে বলো। ওই টাইমে আব্দুল ওয়াহাব জুহরির বেটি মা আমেনা খাতুন ওই গেটের পর্দার নিকটে থেকে পার্শ্বে থেকে সমস্ত বাবার কথা আর মুরব্বি এমনি ভাবে নবীর দাদার কথা সব কথা বা কথন হচ্ছে শুনতেছিল নিজ কানে। শুনে উঠে আব্বার কাছে বলতেছে, আব্বা জান, যেই আব্দুল্লাহর সঙ্গে আমার বিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে তার পিতা, ওই প্রস্তাবে আপনি রাজি হয়ে যান, ওই প্রস্তাবকে খণ্ডন করবেন না, অমান্য করবেন না, ইসপান্স করবেন না, বাতিল করবেন না, কারণ এই সন্তানদের মতো ওই সন্তান না, ওই সন্তানটা এত সুন্দর, গত জুমার রাত্রেও না, আরো 2টা জুমার রাত, আমি 3টা জুমার রাতে ওই আব্দুল্লাহকে স্বপ্নের যোগে দেখেছি, আব্দুল্লাহর মতো অত বড় সুন্দরী মানুষ আর হয় না। আমি এত বড় সুন্দর আর কোন মানুষকে যুবককে দেখি না, ওই আব্দুল্লাহর সঙ্গে আমার বিয়ার পয়গাম যেহেতু তার বাবা দিয়েছে, আপনি রাজি হয়ে যান। ওই আব্দুল্লাহর পেশানির মধ্যে নূরে মুহাম্মাদি আছে, আল্লাহর আসমানে দেওয়া কিতাবগুলো আছে, 4খান প্রসিদ্ধ বড় কিতাব, আর 100 খানকে সফিফা বলা হয়। তো এই 103 খান কিতাবের মধ্যে যা আছে এক আল কোরআনের মধ্যে তাই আছে। তাই এই আল কোরআনের সূরা ফাতিহা যদি কোনো মানুষ বিসমিল্লাহ সাথে 3 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন 2 কোরআন 2 জিল কোরআন খতম করার সওয়াব আল্লাহ দেয়। সুবহানাল্লাহ। 3 বার আলহামদুলিল্লাহ সূরা বিসমিল্লাহর সাথে পড়লে 30 পারা 2 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পাওয়া যায়। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাস সামানে ওয়াল কোরআনিল আযীম। 7 আয়াত বিশিষ্ট
বিশিষ্ট সূরাতুল ফাতিহা কেউ যদি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই 7টা রাষ্ট্র অর্থ সম্পদ, 7টা দেশের অর্থ সম্পদ এক জায়গায় করলে যত হবে এবং দান করলে যত সওয়াব হবে, একবার ফাতিহা পড়লে আল্লাহ ওই পরিমাণ সওয়াব আমলনামায় দিয়ে দিবে এবং ওই রকম দানের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ভাই আমার, অনেক কথা আছে, এর ব্যাখ্যা আছে অনেক, আমি অধিক যাব না। খেয়াল করেন, আমি আব্দুল্লাহকে দেখেছি সত্যের চোখে, পেশানের মধ্যে নূর আছে, এই নূরে মুহাম্মাদের ঝলক তার এমনি ভাবে আমার ঘুমের ঘরে লেগে গেছে। আর এই আব্দুল্লাহর সাথে যার বিয়ে হবে, শেষ জামানার একজন নবী আসবে, পয়গম্বর আসবে, তার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে যারা মনে প্রাণে বিশ্বাস করবে, ঈমান আনবে, ওই নবী কিয়ামতের ময়দানে তাদেরকে সুপারিশ করবে। পাশ পানি মানসিতা। আল্লাহর নবীকে বলা হবে, নবী বেজার হবেন না, আপনি যাকে ইচ্ছা তাকে নিয়ে জান্নাতে যান, জান্নাতের দরজা খুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ। ভাই আমার, আল্লাহর একটা জান্নাতের দরজা খুলে দিবে সেদিন। এই নবীর মহব্বত, নবীর দরুদ, নবীর ভালোবাসা, নবীর প্রেম অন্তরের মধ্যে যার থাকবে, আল্লাহর ঈমানের নূর আর শক্তি তার ভিতরে তত বেশি করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ভাই আমার, আল্লাহর বান্দা, খুব খেয়াল করে শোনেন, খুব মনোযোগের সাথে শোনেন। এইবার মা আমিনা যখন শিকার হয়ে গেলেন, আর বাবা মায়ের কোনো আপত্তি থাকলো না। এইবার আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ছেলেরা তোমরা কয়েকজন যাও, যায়া তোমার ভাইকে বিবাহের সরঞ্জাম যা দরকার তা নিয়া এবং দুলহার পোশাক পরিচ্ছদ পরায়া নিয়ে চলে আইসো, এই বাড়িতে চলে আসো। আমি আর যাব না, আমি থাকলাম। কয়েকটা সন্তানকে পাঠিয়ে দিলেন। 3 থেকে মতান্তরে 1,04,000 জন সন্তান চলে গেল। আরবের ভিতর, মক্কার ভিতর থেকে ভালো ভালো ঘোড়া, দামি দামি ঘোড়া এবং বিবাহের বরযাত্রী হিসাবে আরো কিছু মানুষ, যা কিছু লাগে সমস্ত বিবাহের সমস্ত কিছু নিয়ে তারা আবার চলে আসলেন। আসবার পরে আব্দুল্লাহর সঙ্গে বিয়ে হয়ে গেল আমিনা। বিয়ে হওয়ার পর তাকে নিয়ে যখন চলে গেলেন, যাবার পর এই জন্য বিবাহের রাত্রিতে বাসর ঘরে যদি কোনো ছেলে মেয়েরা কোরআন তেলাওয়াত করা জানে, সূরা ফাতিহা যদি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রির জন্য, আল্লাহর কালাম পড়লে ওই রাত্রির জন্য আল্লাহ 25 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আমলনামায় দিবে। সুবহানাল্লাহ। ওই দিন গল্প গুজব কথাবার্তার ভিতরে আল্লাহ এত পরিমাণ খুশি হইয়া যায়, এত আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতা মাফ করে দেয়। ওই দিন নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে যদি কান্দে, 2 চোখের পানি যদি ছেড়ে দেয়, আমার আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করে দেয়। মা চুয়াঙ্গে অত চোখবা আমি জানি, জারি নাই তু জারি মি কুনি, জারি নাই তু জারি মি কুনি, জারিয়া মা সদলিলে ইজতিবার, জারিয়া মা সদলিলে ইজতিবার, খাসলতে মা সদলিলে ইখতিয়ার, খাসলতে মা সদলিলে ইখতিয়ার। আল্লাহু আকবার বলে। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের ভলিউম খণ্ডে 800 বছর আগে লিখে গেছেন যে আল্লাহর বান্দারা তাহাজ্জুদ পড়ে 2 চোখের পানি গড়ায়া, চোখের আগায়, নাকের ডোগায় যদি মাছির মাথার মতো একটু পানি আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের পানি মুছে দিয়া, আল্লাহ তাবারাক তাআলা তার রহমতের হাত দিয়ে চোখের পানি মুছে দিয়া